প্রধান শিরোনাম। মানবাধিকার কর্মীদের নিয়ে কটূক্তির অভিযোগে লন্ডনস্থ বাংলাদেশের হাই কমিশনারকে প্রত্যাহারের দাবি স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের। বিস্তারিত। মানবাধিকার কর্মীদের নিয়ে কটূক্তি করায় ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দোসর নবনিযুক্ত লন্ডনস্থ বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস। ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পূর্ব লন্ডনস্থ একটি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ মিনহাজুল আবিদিন রাজা উপস্থিত সাংবাদিকদের লিখিত বক্তব্য পড়ে শোনান। ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের অন্ধভক্ত আবিদা ইসলামকে যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে নিযুক্ত করায় সংগঠনের সভাপতি সদরুল ইসলাম লোকমান গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আবিদা ইসলামের দিকে ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগ তোলেন। সম্মেলনে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রচুর পরিমাণ টাকা খরচ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পিতা শেখ মুজিবের মূর্তি স্থাপন এবং আন্তর্জাতিক মহলে রাষ্ট্রের বিরুদ্ধে নানা ধরনের কার্যক্রম পরিচালনার অভিযোগও তোলা হয়। মুজিব বন্দনাতে তিনি ছিলেন সোচ্চার। সংগঠনের সভাপতি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে খুশি করাই ছিল আবিদা ইসলামের প্রধান ও মূল লক্ষ্য। কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকা অবস্থায় আবিদা ইসলাম লাখ লাখ টাকা খরচ করে স্পেশাল ভাবে শেখ মুজিবের আত্মজীবনীমূলক বই প্রকাশ করে মুজিবের আদর্শ প্রচার করেছেন। অভিযোগ তুলে প্রেস কনফারেন্সে সেই টাকার উৎস জানতে চাওয়া হয়। তার মতো একজন শেখ মুজিব প্রেমী বিতর্কিত ব্যক্তিকে কেন ব্রিটেনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়া নিয়ে প্রশ্ন তোলেন সভাপতি। সংগঠনের পক্ষ হতে দ্রুত আবিদা ইসলামের পদত্যাগের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইআরআই এর সহসভাপতি মোহাম্মদ হাসনাত আল হাবিব, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর সিনিয়র সহসভাপতি বেলাল খান, সহসভাপতি শেরওয়ান আলী, মোহাম্মদ আজিজুর রহমান, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল আলম চৌধুরী, ফজলে রাব্বি রিমন, মোহাম্মদ মাহি, মোহাম্মদ শাওন, ইফতেখার হোসেন চৌধুরী সাকি, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সিনিয়র সদস্য রুমেল আলী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সৈয়দ জুয়েল সহ আরো অনেকে। আবিদা ইসলাম মুজিব প্রেমী নতুন হাইকমিশনার আবিদা ব্রিটেনে খুব বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা আমার দেশ পত্রিকার সংবাদ, ইনকলাবের সংবাদ সেম, জাগো নিউজের সংবাদ সেম, সবগুলা অথেন্টিক নিউজ। আমরা বিভিন্ন সোর্স যেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি একবার অথেন্টিক নিউজ। উনি বলেছিলেন সাংবাদিক আরিফ মাহমুদ ভাইকে যেগুলার কোনো ভিত্তি নাই ওগুলো আমরা কিন্তু আজ আপনাদের মধ্যে প্রমাণ তুলে দিচ্ছি সবগুলার ভিত্তি আছে। এবং আবিদা ইসলাম হচ্ছেন শেখ হাসিনার দোসর এবং সহযোগী। উনাকে কিভাবে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা উনাকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে আমরা বোধগম্য হচ্ছে না। আমরা প্রবাসী কমিউনিটি যারা বিগত দিনে ফ্যাসিবাদ আন্দোলন সংগ্রাম করেছি, হাসিনাকে পতনের জন্য আমরা আন্দোলন করেছি, সেই সব মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আবিদা ইসলাম তথা পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে এখন বলে দিতে চাচ্ছি আবিদা ইসলামকে অতি দ্রুত বাংলাদেশে নিয়ে বিচারের সম্মুখীন করা হোক। আবিদা ইসলাম একজন ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পেতেত্তা, উনাকে অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা আপনাদেরকে আজকে সব ডকুমেন্টস দিয়েছি এবং আবিদা ইসলামকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, উনি কেউ এগুলো অস্বীকার করতে পারবেন। আপনাদেরকে আজকে আমরা যে ডকুমেন্টস দিয়েছি, যদি আমরা 15 দিনের আলটিমেটাম দিতে চাই, আমরা 15 দিনের ভিতরে যদি আবিদা ইসলামকে প্রত্যাহার না করা হয়, আমরা যেমন করে শেখ হাসিনা